শবে মেরাজ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা এই যে দিন ও রাত জেগে নামাজ পড়া, রোজা রাখা, রাত ভর ইবাদত বন্দি করা, এই আমলগুলা কি সুন্নাহ দ্বারা প্রমাণিত? প্রিয় ভাইরা, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতভাবে সকল পয়গম্বরের উপর সম্মানিত করেছেন, এর অন্যতম সম্মান হচ্ছে 7 আসমানের একদম যে শেষ আসমান পর্যন্ত পয়গম্বররা ছিলেন। দুনিয়াতে তো ইমামতি করাইছেনি, কিন্তু 7 আসমানের উপর আর কোনো পয়গম্বরদের অবস্থান নাই। আল্লাহ যেটা প্রত্যেক আসমানে কার কার সাথে দেখা হয়েছে আল্লাহ দেখাইছেন, একজন একজন করে নাম বলছেন, আরও পয়গম্বররা আছেন। আল্লাহ সেইটা ভেদ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে উঠাইছেন। সুবহানাল্লাহ। এমনকি কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর নবীর সাথে যখন জিবরাইল আমিন সাথে সাথে যাচ্ছিলেন, উনিও সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে বলছেন, আমার আর যাওয়ার পারমিশন নাই ইয়া রাসূলুল্লাহ, আমারও জায়গা শেষ। আল্লাহ তাহলে ফেরেশতা, ইনসান, সৃষ্টি, পয়গম্বর সকলের উপরে আমার নবীকে উঠাই নিছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এখন আমার জিজ্ঞাসা ভাই, এই মর্যাদা কি আপনি আমি আল্লাহ নবীতে ডাইরেক্ট জানছি, না সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে আমরা জানছি? তাহলে সাহাবায়ে কেরাম এই মর্যাদা জানার পরে কি করছেন, আমরা সেটা করলে ভালো হয় না ভাই? নাকি আমরা বানাই নিজে নিজে করব? বানাই করলে তো আমরা বিপদে পড়বো, কারণ সাহাবীদের থেকে বেশি ভালো তো আমরা নবীকে চাইলেও বাঁচতে পারবো না। কারণ তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন যে আমি আপনার অন্তরের মধ্যে সাহাবীদের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ বলছেন আমি অন্তরের মধ্যে ঢুকাই দিছি, সুতরাং আমরা চাইলেও পারবো না। আমার বক্তব্য হচ্ছে এই যে আমরা শবে মেরাজের নামাজ, শবে মেরাজের রোজা কোত্থেকে বানালাম ভাই? আল্লাহ নবী সাহাবীরা যদি করে যান তাহলে আমরা করতাম। নিসফু মিনাশ শাবানের সাহাবীরা করছেন, আল্লাহ নবী বলে গেছেন আমরা করি। লাইলাতুল কদরে আমরা করি, বেজর রাত্রে আমরা করি, কেননা আল্লাহ রাসূল জানাইছেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনেক মর্যাদার, বিরাট সম্মানের, এই জন্য আমি এটা করতেছি। হলো না তো ভাই, তাহলে শরীয়ত আমি বানায় ফেললাম। এই জন্য সবে মেরাজের আলোচনা থাকবে, এটা জানাতে হবে এটা আমার নবীর অন্যতম একটা সিরাতের আলোচনার অংশ। পৃথিবীকে বিস্মিত জ্ঞান করেছেন আল্লাহ, এর দ্বারা পৃথিবীর সকল বিজ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন এর পায়ের নিচে ঢুকাই দিয়েছেন এই মেরাজ দ্বারা। এটার প্রতি ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস করে এটার আলোচনা করা, এটা আমাদের সমাজের মধ্যে জানানো জরুরি। কিন্তু এর জন্য নামাজ, এর জন্য রোজা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। অতএব আমরা ডেট তারিখ নির্ধারণ করে এটার থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।